সকালে উঠেই লক্ষ্মী ভাণ্ডার চেক করছি, দেখছি এখনো পর্যন্ত টাকা সাকসেস হয়নি। এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা আন্ডার প্রসেস দেখাচ্ছে। তাহলে কি টাকা ঢুকবে নাকি সেপ্টেম্বর মাসে টাকা ঢুকবে না? বিস্তারিত জানতে অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওটি ফুল ওয়াচ করুন। লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কি পাবেন না, সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে দেখুন বন্ধুরা। প্রথমে একটা প্রতিবেদনের দিকে চোখ রাখবো, যেখানে বলা হচ্ছে আরজি কর কাণ্ডের পর কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে মমতা সরকার। মিলল বিরাট বড় আপডেট। আটকে দেওয়া হয়েছে ক্লাবগুলির দুর্গাপুজোর অনুদান, দেওয়া হচ্ছে না একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা। যেই খবর দুদিন আগে কিন্তু বিভিন্ন নিউজ মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা অলরেডি পেয়ে গেছেন যে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আরজি কর কাণ্ডের পর একাধিক এরকম সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার কি তাহলে কোপ পড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের উপর? আজকে এই নিয়েই প্রতিবেদন। এদিকে আরজি করের ঘটনায় প্রায় এক মাস ব্যাপী আন্দোলন এবং সমাজের সর্বস্তরের মানুষের তাতে যোগদান সরকারের চাপ কিন্তু অনেকটাই বাড়িয়েছে। বেশ কয়েকটি পুজো কমিটি ইতিমধ্যে সরকারি অনুদান নেবে না বলে জানিয়ে দিয়েছে। তাহলে ক্লাবের অনুদান, পড়ুয়াদের ট্যাবের টাকার পর কোপ পড়তে চলেছে অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের উপর। এই নিয়েই আজকে আমার ভিডিও এবং এই নিয়ে বিরাট বড় একটা আপডেট। আরও একটা প্রতিবেদন আপনাদের সামনে আগে তুলে ধরি, তারপর আমি ইন ডিটেলসে বলছি। 10ই সেপ্টেম্বর প্রায় 26,000 চাকরি বাতিল মামলার সম্ভাব্য শুনানি সুপ্রিম কোর্টে, যেখানে 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিল উচ্চ আদালত। এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সূত্রের খবর, এই মামলার শুনানি হতে পারে আগামী 10ই সেপ্টেম্বর। আরও একটা প্রতিবেদন দেখুন। এবার দুর্গাপুজোর সরকারি অনুদান ফেরালো কলকাতার একটি ক্লাব, ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা। তো যাই হোক, এবার আমার মেন কন্টেন্টে আসি। দেখুন, অনেকেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা এখনো কিন্তু পাননি, আবার অনেকেই কিন্তু পেয়েও গেছেন। এখন বিষয়টা কি? কেউ কেউ পাচ্ছেন, কেউ কেউ পাচ্ছে না। আজকে আমার ভিডিও যারা দেখছেন বন্ধুরা, প্লিজ আপনারা কমেন্ট করে কে কোন জেলা থেকে পেয়েছেন, অবশ্যই যারা পেয়েছেন তারা একটু কমেন্ট করে লিখবেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি এবং জেলার নামটা। তাহলে আমি নেক্সট ভিডিওতে আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো যে কে কে পাচ্ছে আর কারা কারা পাচ্ছে না। এখন দেখুন, আমি আজকে সকালবেলা উঠে আমার স্ত্রীর লক্ষ্মী ভাণ্ডারের আপডেটটা একটু দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখি গত 2 তারিখ থেকে আমাকে সেই একই লেখা দেখাচ্ছে, আন্ডার প্রসেস, অর্থাৎ এখনো প্রসেসিংয়ে আছে। আজকে অলরেডি হয়ে গেল 7 তারিখ, এখনো পর্যন্ত পেমেন্ট কিন্তু আসেনি। আবার আমি কয়েকটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, যেখানে কিন্তু অনেকেই কমেন্ট সেকশনে বলছে যে আমরা লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু পেয়ে গেছি। তো প্লিজ আপনারা একটু কমেন্ট করুন কষ্ট করে, তাহলে আমি নেক্সট ভিডিওটা আপনাদের সাপোর্টে বানাতে পারবো যে আদৌ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে কি পায়নি। তো বিভিন্ন পুজো কমিটিকে 85,000 টাকা করে রাজ্য সরকার অনুদান দিয়েছে। কিন্তু রিসেন্ট অনেক খবর আপনারা দেখেছেন, অনেক পুজো কমিটি কিন্তু এই অনুদানের টাকা রিটার্ন করেছে, অর্থাৎ অ্যাকসেপ্ট করেনি, প্রতিবাদ করেছে। কিসের জন্য? আরজি কর কাণ্ডের জন্য। আরজি কর কাণ্ডের ঘটনার প্রতিবাদেই তো তারা রিটার্ন করছে, তো তারা অ্যাকসেপ্ট করেনি। সেই রকম সরকারের তরফ থেকে হঠাৎ করে আবার একাদশ দ্বাদশ শ্রেণীর যে ট্যাবের 10,000 টাকা করে দেবার কথা ছিল, সেটাকেও সরকার আবার ডিনাই করে দিয়েছে, অর্থাৎ রিজেক্ট করে দিয়েছে। তবে এটা হয়তো পরবর্তীকালে দিতে পারে, ঠিক আছে? সেটা যদি কোনো আপডেট পাই অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবারে দেখুন, তাহলে দুর্গাপুজোর প্যান্ডেল, সেখানে টাকা বরাদ্দ ক্যান্সেল। যেখানে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা, সেখানে ক্যান্সেল। এখন বাকি থাকলো সব থেকে ট্রেন্ডিং, সব থেকে ফেমাস এবং সব থেকে প্রভাবশালী একটা প্রকল্প বলা যায় বর্তমানে, যার নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তাহলে হঠাৎ করে যদি সরকার অ্যানাউন্সমেন্ট করে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হতে চলেছে, কেমন লাগবে বলুন তো? অবশ্যই ভালো লাগবে না। কারণ অনেক মা বোনেরা আছেন, অনেক দিদিরা আছেন, অনেক বৌদিরা আছেন, যাদের এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে কিন্তু সংসার চলে। লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা রেখে দেয় পরের মাসে ছেলের টিউশন খরচ দেওয়ার জন্য। লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা জমিয়ে, একজন আমাকে কমেন্ট করেছিলেন, লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমিয়ে সে তার মায়ের চিকিৎসা করেছে। তাহলে ভাবুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কতটা মানুষের প্রয়োজনে লাগছে।
তো যারা ভিডিওটা দেখছেন আপনারা প্লিজ কমেন্ট করুন আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা কি কাজে লাগতে পারে। আর এই লক্ষ্মী ভাণ্ডার যদি সরকার বন্ধ করে দেয় এটা কি আপনাদের ভালো লাগবে না ভালো লাগবে না সেটাও কমেন্ট করুন। লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপকতা সবচেয়ে বেশি এখন আর.জি. কর কাণ্ডের জন্য কিন্তু হঠাৎ করে যখনই এই ট্যাবের টাকা দেওয়া সরকারের তরফ থেকে বন্ধ করলো তখনই কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে তাহলে বোধহয় লক্ষ্মী ভাণ্ডারও বন্ধ হতে পারে। কিন্তু আপনারা এর আগে পর্যন্ত কোথাও কি শুনেছেন, কোথাও কি দেখেছেন যে কোনো ঘটনার জোরে, রাজনৈতিক ঘটনার জন্য কোনো সরকারি প্রকল্প বন্ধ হয়ে গেছে? এখন যে ছাত্রদের ট্যাবের টাকাটা দেয়নি সরকার সেটা কিন্তু পরবর্তীকালে দেবে, এরকমই একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আছে। এখন দেয়নি কিন্তু পরে দেবে। বাট লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু এই সরকার, আমার মনে হয় এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন আছে ততদিন বন্ধ করবে না। এবারে আসি পেমেন্টের দিকে। দেখুন আমি তো আমার স্ত্রীর পেমেন্ট স্ট্যাটাসটা চেক করলাম, সেখানে বলছে আন্ডার প্রসেস, কিন্তু অনেকে আবার বলছে নাকি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে গেছে। তবে এটা ঠিক, যেহেতু আন্ডার প্রসেস আছে তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসে দিবেই 100%। কারণ এর আগেও আমি দেখেছি জুন মাসে, জুলাই মাসে, আগস্ট মাসে সেখানে আন্ডার প্রসেস 2 তারিখে ছিল এবং 3 তারিখে দেখি সাকসেস হয়ে গেছিলো। এবারে কিন্তু একটু লেট হচ্ছে, তবে কোনো কোনো জেলায় হয়তো পেমেন্ট সাকসেস হয়েছে। তবে আপনারা যখন স্ট্যাটাসে চেক করবেন, এই যে পেজটা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাকে, এই পেজে যখন আপনারা দেখবেন যে সাকসেসফুল হয়ে গেছে, পেমেন্ট সাকসেস দেখাবে, তখনই জানবে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। তো যদি টাকা ঢোকে এবং যদি কোনো আপডেট পাই অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। বিশেষ করে আমার স্ত্রীর টাকাটা ঢুকলেই আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করব। আর আমার জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। তো বন্ধুরা আপনারা কোন কোন জেলা থেকে টাকা পেয়েছেন প্লিজ যদি পেয়ে থাকেন আপনারা একটু কষ্ট করে কমেন্ট করুন যে আমি এই জেলা থেকে টাকাটা পেয়েছি। তো যাই হোক, আর.জি. কর কাণ্ডই হোক আর যে কাণ্ডই হোক, লক্ষ্মীর ভাণ্ডার আশা করা যায় বন্ধ হবে না। তবে সামনাসামনি যেহেতু 26শে ভোট আছে, সরকার কিন্তু একটা প্রচণ্ড চাপে আছে। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু এই খবরটাও পাশাপাশি প্রকাশিত হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে পারে, অতএব বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, তো যেহেতু এ মাসে ডিলে হচ্ছে, মানে সেপ্টেম্বরে 2-3 তারিখে প্রতি মাসে ঢুকে যায়, তো সেপ্টেম্বর মাসে লেট হচ্ছে, সেই জন্য অনেকেই কিন্তু খুব টেনশনে আছে যে আমার বোধহয় লক্ষ্মী ভাণ্ডারটা এই মাসে আর ঢুকবে না। জাস্ট একটু ওয়েট করুন, দেখুন কি হয়, তারপর আপডেট খবর নিয়ে আসছে আপনাদের জন্য। তো সরকারি অর্থাৎ রাজ্য সরকার, কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন বন্ধুরা, কিভাবে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারটি সার্চ করবেন সেটা একটা আমি ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদেরকে শেয়ার করছি। তো গুগলে প্রথমে যাবেন আপনারা মোবাইল থেকে এবং সেখানে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার। ঠিক আছে, এই ইংলিশে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার, লেখার পর দেখবেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসছে। তারপর ফার্স্টে যেটা থাকবে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিজস্ব পোর্টাল। তো এই পোর্টালে লক্ষ্মীর ভাণ্ডার এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে শো হবে এবং এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটা অপশন আছে। এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন, করার পর দেখবেন আপনাদের কাছে আরও একটি নতুন পেজ খুলে যাবে। ঠিক আছে, তো সেই নতুন পেজে গিয়ে আপনারা কি করবেন, এরকম একটি পেজ খুলবে। করার পর দেখুন সার্চ ইউজিং বলে একটা অপশন আছে। এই অপশনে দেখুন নিচে আছে সিলেক্ট বলে একটা অপশন, ওটা ক্লিক করলে আপনাদের কাছে কয়েকটি অপশন চলে আসবে, যেখানে আছে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, অর্থাৎ যারা আবেদন করেছেন কিন্তু এখন সাকসেস হয়নি তারা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আবেদন করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন, আধার নাম্বার দিয়ে করতে পারবেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে করতে পারবেন। আমি এখানে আধার কার্ড নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আবেদন কিভাবে সার্চ করবেন। তো চলুন, আধার কার্ডের নাম্বারটা এখানে সিলেক্ট করা হলো। এরপর নিচের আধার কার্ডের যে ঘরটা রয়েছে সেই ঘরের মধ্যে আপনারা আধার কার্ড নাম্বারটা দিয়ে নিচে পেমেন্ট স্ট্যাটাসটা চেক করবেন। একটু স্ক্রল করে উপর দিকে যাবেন, তারপর আপনারা কিন্তু এরকম একটা পেজ দেখতে পাবেন যেখানে প্রত্যেক মাসের সমস্ত কিছু স্ট্যাটাস দেওয়া রয়েছে, অ্যাক্টিভ দেখাবে অবশ্যই, এবং লাস্টে দেখে নেবেন সেপ্টেম্বর মাসে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটা কী দেখাচ্ছে।